ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি থেকে শুরু করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার 2024 সালে মৃত্যুবরণ করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা। তাদের মৃত্যুতে কোথাও শোকের ছায়া নেমে এলেও অনেক জায়গায় হয়েছে উল্লাস। বদলে যায় অনেক অঞ্চল ও দেশের রাজনৈতিক হিসাবও। ঘটনাবহুল 2024 সালে মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক নেতা। এই নেতাদের মৃত্যু বদলে দিয়েছে দেশগুলোর রাজনৈতিক চিত্র। কারো কারো হয়েছে স্বাভাবিক মৃত্যু, কেউ আবার প্রাণ হারিয়েছেন আততায়ীর হাতে। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি থেকে শুরু করে ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকী। 2024 সালে জনপ্রিয় নেতাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত সমর্থকদের হৃদয়ে। সাময়িকের জন্য হলেও জটিলতায় পড়ে দলের কার্যক্রম। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতায় এসেছিলেন 2021 সালের আগস্ট মাসে। 2024 সালের 19 মে ইরানের পাহাড়ি এলাকায় আকস্মিক এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারা যান ইরানের ক্ষমতাধর এই নেতা, যাকে ভাবা হতো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি। তার এমন আকস্মিক মৃত্যুতে ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও উল্লসিত হয়েছে ইরানের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা দেশগুলো। রাইসির মৃত্যু নিয়ে নানা রহস্য দানা বাঁধে। আসলে কি এটি সাধারণ কোনো দুর্ঘটনা ছিল, নাকি ছিল গভীর কোনো ষড়যন্ত্র? আজও এটি রয়ে গেছে রহস্য হিসেবেই। 2024 সালের অক্টোবরের 12 তারিখ ভারতের মুম্বাইয়ে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ বাবা সিদ্দিকী। ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। এই ঘটনায় গ্রেফতারও করা হয় কয়েকজনকে। পুলিশ জানায় এর আগে অন্তত 10 বার বাবা সিদ্দিকীকে মারার চেষ্টা করা হয়েছিল। 92 বছর বয়সে চলতি বছরের 26 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মনমোহন সিং 2004 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 31 জুলাই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে নিহত হন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যের বাসিন্দারা। ইরান জানায় সন্ত্রাসী আক্রমণে তেহরানের একটি অতিথিশালায় প্রাণ হারান ইসমাইল হানিয়া। হামাস ও ইরান দাবি করে এ হত্যার জন্য দায়ী ইসরায়েল। পরবর্তীতে এ ঘটনার দায় স্বীকার করে তেল আবিব। রাষ্ট্রীয় অতিথি নিহতের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইরান। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন হামাসের জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ার। চলতি বছরের 16 অক্টোবর গাজায় অভিযান চালিয়ে ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যার কথা জানায় ইসরায়েল। এ বছরেরই জানুয়ারিতে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা সালেহ আল ওররি নিহত হন। ইসরায়েলি বাহিনীর হামলায় এবছর প্রাণ হারান ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে 27 সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা দেখা দেয়। কাকুলি আখতার, সময় সংবাদ।